প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে 768টি। এর মধ্যে আছে এসি কেবিন 48টি, এসি চেয়ার 320টি ও শোভন চেয়ার 400টি। মঙ্গলবার ট্রেনটি বিকেল 4টা 38 মিনিটে 12টি বগিতে 927 জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বেনাপোলে কিন্তু ট্রেন লাইন অলরেডি চালু আছে, নতুন করে একটা সংযোগ ফাস্ট ট্র্যাক সার্ভিস যেটাকে আমরা বলবো বেনাপোলবাসীর জন্য একটা বিরাট গৌরব এবং আনন্দের বিষয়, বিজয়ের ব্যাপার। তো বেনাপোল থেকে আজকে রূপসী বাংলা একটা ট্রেন ঢাকাতে যাবে এবং ঢাকা থেকে বেনাপোলে আসবে। এই যাত্রীরা পৌনে 4 ঘন্টায় ঢাকায় পৌঁছাবে, পৌনে 4 ঘন্টায় ঢাকা থেকে বেনাপোলে আসবে। এটা বেনাপোলবাসীর জন্য একটা স্বপ্নের মতো চিন্তা। তো যাই হোক, বেনাপোলের আপামর জনসাধারণ এখানে অনেক ব্যবসা, বড় ব্যবসার একটা জায়গা এবং ভারত থেকে যাতায়াতকারী প্রায় 4-5 হাজার লোকের এখানে সমাগম। সব মিলে এই যাত্রীগুলো কিন্তু ট্রান্সপোর্টের প্রবলেমে ভুগত। আশা করি এই ট্রান্সপোর্ট প্রবলেম সমাধান হবে এবং সবাই খুশি। বেনাপোলবাসী অনেক আনন্দ নিয়ে আজকে এই নতুন ট্রেনে চড়বে, যা পৌনে 4 ঘন্টা সময় নিয়ে ঢাকায় পৌঁছবে, যার ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন 1041 টাকা, এসি চেয়ার 869 টাকা এবং শোভন চেয়ার 455 টাকা। আসলে আজকে যে রূপসী বাংলা ট্রেনটি বেনাপোল থেকে সরাসরি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে, আজকে প্রথম। এইটা একটা মাইল ফলক যশোরবাসী বেনাপোলবাসীর জন্য। বেনাপোল স্থলবন্দর তথা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট শুধুমাত্র আমদানি রপ্তানি না, এখানে সারা বাংলাদেশের পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করে এবং একই সাথে প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার মানুষ যাতায়াত করে। ঈদ এবং পূজা পার্বণের সময় সেটা 10-15 হাজার পর্যন্ত মানুষ যাতায়াত করে। এই যে সারা বাংলাদেশ থেকে বেনাপোলে আসার যে বাহন, এই বাহন হিসেবে আজকে যে ট্রেন উদ্বোধন হতে যাচ্ছে ডাইরেক্ট ঢাকা, 3.5 ঘন্টায় ঢাকাতে যাবে, এটা একটা বিশাল, আমি মনে করি একটা ভালো উদ্যোগ। বেনাপোল রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আসহারুল ইসলাম। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া। এই সময় জেলা প্রশাসক যাত্রীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে যাত্রী মাহমুদ আক্তার বলেন, অনেকদিন আশায় ছিলাম পদ্মা সেতু হয়ে ট্রেনে করে ঢাকা যাব, আজ সে আশা পূরণ হলো। চালুর প্রথম দিনে যাত্রী হতে পেরে খুব ভালো লাগছে। থেকেই আশায় ছিলাম যে কবে এখান থেকে যেতে পারবো, 3.5 থেকে 4 ঘন্টায় ঢাকাতে পৌঁছাবো, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। আজকে প্রথমবারের মতো লাস্ট 2 দিন আগে গাড়ির টিকিট ক্যান্সেল করে দিয়ে আমরা ট্রেনে যাচ্ছি। অনেক খুশি, না হইলে তো আর এভাবে আমরা যেতাম না। বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, রূপসী বাংলা সপ্তাহে 7 দিনের মধ্যে সোমবার বন্ধ থাকবে। বর্তমানে ট্রেন যোগে ঢাকা থেকে টাঙ্গাইল ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে 7 ঘন্টা 35 মিনিট সময় লাগে, সেখানে পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল সময় লাগবে মাত্র 3 ঘন্টা 40 মিনিট। পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় 4 ঘন্টা সময় বাঁচবে বলেও জানান তিনি। বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে আজ রূপসী বাংলা এক্সপ্রেস সার্ভিসটি চালু হওয়াতে দেখা যাচ্ছে আমাদের আমরা বেনাপোলবাসী অনেক গর্বিত এবং খুশি। আমরা আজ দেখা যাচ্ছে খুব অল্প সময়ে এখন বেনাপোল থেকে ঢাকায় পৌঁছতে পারবো। আগে যেখানে 7 ঘন্টা 8 ঘন্টা লাগতো, এখন 3.5 ঘন্টা আর 4 ঘন্টায় আমরা বেনাপোল থেকে ঢাকায় পৌঁছতে পারবো।